আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে। আপনারা সকলেই জানেন বর্তমানে ফেসবুকে এবং ইউটিউবে ট্রেন্ডিং একটি টপিক চলছে যে ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, আদৌ এই তথ্যকে সঠিক কিনা এবং পরবর্তীতে আপনাদের করণীয় কি যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়ার জন্য ভিসার প্রসেস করতে চাচ্ছেন। তো প্রথমেই বলে রাখি, ইউরোপের বর্তমানের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়ার ভিসার রেশিও আগের থেকে অনেকটাই ভালো ছিল। যদিও 25 সালের প্রথম সপ্তাহে নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। সেখানে গত বছরে বাংলাদেশ থেকে প্রায় 11,500 লোককে ক্রোয়েশিয়া ভিসা দেয় এবং তার ভেতরে প্রায় 7,500 লোক পরবর্তীতে ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে ক্রোয়েশিয়াতে স্টে করেনি, অর্থাৎ ক্রোয়েশিয়ায় টিআরসি কার্ড গ্রহণ করেনি এবং অন্যান্য দেশে চলে গিয়েছে, যার ফলে মাত্র 4,500 বাংলাদেশি বর্তমানে ক্রোয়েশিয়াতে আছে যারা গত বছর ভিসা পেয়েছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশিদের ওপরে ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের একটি আলাদা নজর এসেছে যে তারা বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে আরেকটি কঠোর হতে পারে। এক্ষেত্রে আমি আপনাদের একটা বিষয় বলতে পারি, এটা কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। আপনারা এটুকু নিশ্চিত থাকতে পারেন যে ভিসা যে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখন পর্যন্ত ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি, ভিসা রেশিও আগের থেকে তুলনামূলক কমে যেতে পারে, তবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ শীতের সময় প্রতি বছরই ইউরোপের প্রত্যেকটা দেশেরই ভিসার রেশিও তুলনামূলক কম থাকে। তো সেক্ষেত্রে বলা যায় যে এই ধরনের কোনো রিউমার আপনাদের বিশ্বাস করতে হবে না, কারণ ক্রোয়েশিয়ার ভিসার রেশিও 25 সালে যথেষ্ট ভালো হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। কারণ ইউরোপের প্রতি বছরই নির্দিষ্ট কিছু দেশ কিন্তু ভিসার রেশিও ভালো রাখে। তার ভেতরে বর্তমানে যেমন রোমানিয়ার ভিসার রেশিও ভালো হওয়ার সম্ভাবনা আছে, বুলগেরিয়ার ভালো হওয়ার সম্ভাবনা আছে। সেনজেনভুক্ত দেশগুলোর তালিকায় ক্রোয়েশিয়া আছে তার ভেতরে অন্যতম, যাদের ভিসার রেশিও ভালো হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। যদিও এখন পর্যন্ত নেপালের যে অবস্থা, সেখানে বর্তমানে বাংলাদেশিদের ভিসার রেশিও তুলনামূলক আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। আগে যেরকম 99%, 98% ভিসার রেশিও ছিল, সেটা বর্তমানে নেই। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে এ ধরনের নিউজ আসার ফলে প্রচুর পরিমাণে ভিডিও এবং নিউজ ইউটিউবে এবং ফেসবুকে আপনারা দেখতে পাবেন যে ক্রোয়েশিয়ার ভিসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এটা আসলে সম্পূর্ণভাবে মিথ্যা কথা। ক্রোয়েশিয়ার ভিসা সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। আর আপনাদের জানার স্বার্থে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে বাংলাদেশের ভিসা প্রত্যাশীরা যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করে, যেহেতু বাংলাদেশের কোনো হাই কমিশন ক্রোয়েশিয়াতে নেই, যার ফলে বাংলাদেশিরা যারা ক্রোয়েশিয়াতে যেতে চায় তাদের ভিসার প্রসেস এবং যাবতীয় কার্যক্রম বাংলাদেশি হাই কমিশন যেগুলা করার কথা সেগুলা কিন্তু অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে করে, অর্থাৎ অস্ট্রেলিয়াতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে যাবতীয় কার্যক্রম সাধন করা হয়। এবং নেদারল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন থেকে যে নিউজটা দেওয়া হয়েছে এটা মূলত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি বলা যায়। এটা প্রপার এবং 100% বিষয়টি এরকম না যে ভিসা বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে তাদেরকে সতর্ক করার জন্য এবং পরবর্তীতে ভিসা নীতি কঠোর হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।